বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? ভাইয়া জাস্ট এখন একটা ফিল্ম শ্যুট করছি। ফিল্মটার শ্যুট প্রায় শেষের দিকে। ফিল্মটার নাম হচ্ছে নিঃশব্দে। তো নিঃশব্দে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এটা ডিরেক্ট করেছে মিথুন আল মামুন। আমি জাস্ট রিসেন্টলি শেষ করে আসলাম এটা। ওইটাতে কেমন অ্যাক্টিং ছিল? যে কাজের একটা শুটিং স্পটে অনেক সিনিয়র আর্টিস্টও আছে, ওখানে সিনিয়রদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? সিনিয়রদের সাথে আসলে দেখেন সবসময় মানুষ, আমি যেটা মনে করি, মানুষ যত এক্সপেরিয়েন্সড হয় তত মানুষ সহনশীল হয়, তত সহানুভূতিশীল হয়, তত হেল্পফুল হয়। আই বিলিভ, হ্যাঁ, কারণ আমি আমার সিনিয়রদের কাছ থেকে সেটাই পেয়েছি। তো বিভিন্ন কাজে এর আগে আর একটা কাজ করেছি, আপনি জানেন, ঈশা মার্ডার কেস। এটাতে আমি ক্রিয়েটিভ প্রডিউসার এবং এটা কপ ক্রিয়েশন থেকে আসছে, সেক্ষেত্রে বাঁধনের অপোজিটে আমি কাজ করছি। তো এখানে শুধু আমি নই, আমার সঙ্গে আরও বড় বড় অভিনেতারাও রয়েছেন এখানে, যেমন মিশা ভাই ছিলেন, ফারুক ভাই ছিলেন। তো মিশা ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতাটা এটা আমার প্রথম না, এর আগেও আমি মিশা ভাইয়ের সঙ্গে অনেকগুলো কাজ করেছি। তো সেখান থেকে আমার মনে হয় যে উনি অনেক বেশি হেল্পফুল, এবং ফারুক ভাইয়ের সঙ্গে কাজ করে অভিজ্ঞতাটা ওরকমই লাগলো, অনেক বেশি হেল্পফুল, এবং এটার কারণ হচ্ছে এক্সপেরিয়েন্স। এই যে আপনি একটা কথা বলেছেন যে নিশা ভাইয়ের সাথে কাজ করে ভালো, নিশা ভাই মানুষ হিসাবে কেমন? নিশা ভাই তো অনেক সিনিয়র একজন আর্টিস্ট, এমন কোনো নায়ক নেই যে উনি মেনে পদার্থে মানে না। সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, যেমন মান্না ভাই সবথেকে কেমিস্ট্রি ছিল মান্না ভাইয়ের সাথে, জসিম ভাইয়ের সাথে কম করেছে উনি, কিন্তু মান্না ভাইয়ের দুর্দান্ত অভিনয় ছিল নিশা ভাই। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে একটু জানি, কেমন অভিনয় দেখেছেন, আপনার সাথে কেমন করেছে, বলতে কেমন ইন্ডাস্ট্রি ছিল নিশা ভাইয়ের সাথে আপনার বন্ডিংটা? যদি আপনি বলেন, মিশা ভাইয়ের সাথে বন্ডিংটা আমার খুবই জোস বন্ডিং। আপনি হয়তো, আমি আমার ফোন খুললে, আপনি সকালবেলা ওনার সঙ্গে আমার কথা হয়েছে যে প্রতিদিন টুকটাক হাই হ্যালো, কি করছিস, কি অবস্থা, আজকের কি খবর, বা কি কাজ নিয়ে প্রতিদিন তার সঙ্গে আমার অ্যাটলিস্ট 4টা বা 5টা সেন্টেন্স কথা হয় এরকম। শুধু উনি নয়, সিনিয়র আমাদের অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসের সঙ্গেই আমার কথা হয়। তো সেখান থেকে আমি যদি বলি যে আমার এটা এক ধরনের ভালো লাগা। আর ওনার কিছু ব্যাপার থাকে, ওনার কিছু জিনিস আমাকে খুব নক করে, কারণ আমার জীবনের প্রথম সিনেমা আমি ওনার সঙ্গে কাস্ট হয়েছিলাম, উনি ছিলেন। তো দ্যাটস ওয়াই আসলে আমার কাছে এই ব্যাপারটা খুবই বেশি ভালো লাগে, এবং উনি যখন আমাকে কোনো কিছু বলেন, কোনো ব্যাপার নিয়ে করেন, আমি এটাকে এনজয় করি, এবং ওই জিনিসটাকে আমি ওভাবেই নিই অ্যাকচুয়ালি। আমরা যতটুকু জানি যে আগে যখন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেছে, সেকেন্ড হিরো হিসেবে অনেকেই কাজ করেছে, সেকেন্ড হিরো হিসেবে কাজ করে এখানে আসছে। বর্তমানে অনেকেই অফার দিলে সেকেন্ড হিরো হিসেবে কাজ করতে চায় না, মেইন ক্যারেক্টারে অভিনয় করতে চায়। সেই জিনিসটা কেমন দেখবেন আপনি একজন আর্টিস্ট হয়ে? আসলে অ্যাকচুয়ালি দেখেন, ডিপেন্ডস অন ক্যারেক্টার। হ্যাঁ, আমি যেটা প্রেফার করি সবসময়, তো দেখা যায় যে আপনি হয়তো দামাল দেখেছেন, তো যেখান থেকে আমি বলবো যে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট চলে আসে।